ছোট একটি কথা, স্বার্থ আর অর্থ ভালো মানুষকেও অমানুষ করে তোলে। অর্থশূন্য মানুষের জীবন হলো ফুটবলের মতো, সুযোগ পেলেই সবাই লাথি মারে। এখন আর মন খারাপ করি না, কারণ বুঝতে শিখে গেছি সবাই আপন হয় না। আমার এই ছোট্ট পরিবারে আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিওটি দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমি ডলিস লাইভ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমার পরিবার নিয়ে আমি ভালো আছি। এই যে সকালবেলা থেকে ভিডিওটি শুরু করেছি, এখন বাজে সকাল 10টা থেকে ভিডিওটি শুরু করেছি। এই যে গাছের পানি যেগুলো আমার পানিতে থাকে, যে মানি প্ল্যান্টগুলো, ওই মানি প্ল্যান্টে আমি পানি দিয়ে দিচ্ছি, কারণ পানি শুকিয়ে গেছে আর এগুলো তো শিকড় হয়ে গেছে, যার জন্য আমি 15 দিন পর পর কিন্তু আমি পানিটা চেঞ্জ করি। আর যখন প্রথম দিয়েছিলাম তখন তো একদিন পর পর চেঞ্জ করতাম। আর এই যে আমার সেই পাতা থেকে যে গাছটা তৈরি হয়, সেই গাছটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর এই যে এই মানি প্ল্যান্টটাও আমার অনেক ভালো লাগে। আর তারপরে এই যে ঘাস ফুল, আমরা ঘাস ফুল বলি, কেউ টাইম ফুল বলে। এই যে আমার গাছগুলো, বেলকুনের গাছগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম সকালবেলা, কারণ আমি দেখলে আমার মনটা তো ভালো হয়ে যায়। আর ওই যে খালা এসে কাপড় চোপড় ধুয়ে দিয়ে গেছে, যে এখন তো শীত চলে এসেছে, এখন কম্বলের প্রয়োজন, পাতলা কম্বল আর লাগে না, সেগুলো ধুয়ে দিয়ে গেছে। আর কিছু কাপড় চোপড়ও ধুয়ে দিয়ে গেছে। তারপরে এই যে দুপুরে রান্না করে নিয়েছি, যেহেতু আম্মু আছে, আম্মু আবার চলে যাবে, আম্মুকেও কিছু তরকারি দিয়ে দিব, যে বাসায় যে যাতে রান্না না করা লাগে। এই জন্য আমি কিন্তু একটু বেশি বেশি রান্না করেছি। ওলকচু দিয়ে গরুর মাংস রান্না করেছি, আর পাঙাশ মাছ। আমরা কিন্তু পাঙাশ মাছ আসলে আমি খেতে ভালোবাসি না। তো ওই যে তোমাদের ভাই আর বন্ধুর পুকুরের পাঙাশ আর কি, সে দিয়েছে, কি করব, রান্না করেছি, আম্মু আছে, আম্মু নিয়ে যাবে, তা আম্মুর জন্যই রান্নাটা বেশি করে করে নিয়েছি। আম্মু খায় না অবশ্যই, বাড়ির সবাই তো খায়, এই জন্য তাদেরকে দিয়ে দিব। এই যে রান্না করে তারকে দিয়ে দিব। আর এই যে মেটে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করে নিয়েছি। তরকারিটা একটু বেশি রান্না করেছি। রান্নাগুলো তোমাদের মাঝে শেয়ার করিনি, যে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর আম্মু যেহেতু চলে যাবে, বেশি বেলা হয়ে যাবে, এই জন্য দেরি হয়ে যাচ্ছে, তাড়াহুড়ো করে রান্না করে নিয়েছি, 3-4 ভাগে রান্না করেছি। এটা আম্মু খেয়ে আবার আম্মুকে দিয়ে দিয়েছি, আম্মু নিয়ে চলে গেছে। এই যে আমি রান্নাটা করেছি, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আর ওলকচু গরুর মাংসটা আমার অনেক ভালো লাগে, আমি সব সময় তোমাদেরকে দেখাইছি অনেকবারই, এই রেসিপিটা কিন্তু তোমাদের কাছে শেয়ার করেছি। তারপরে এই যে পেঁয়াজ কিনেছিলাম, ভ্যানে নিয়ে এসেছে, তো অনেকগুলো পেঁয়াজ কিনেছি, সেগুলো রাখলে কিন্তু নষ্ট হয়ে যাবে। এই জন্য আমি কিন্তু পেঁয়াজগুলো কেটে কিছু পেঁয়াজ বেটে রেখেছি, কিছু পেঁয়াজ কুচি করেছি। আর এই যে 4 ফালি করে আমি রেখে দিচ্ছি। এগুলো 4 ফালিও তরকারিতে কিন্তু দেওয়া যায়, দিলে কিন্তু গলে যায় একদম। আর কিছু মানে এই 2 টুকলাই আর কি রাখতেছি, যদি বাটা লাগে তাহলে তো বাটবো, আর না হলে ওইভাবেই তরকারিতে দিয়ে দিব। এই জন্য এইভাবে আমি ফ্রোজিং করে রাখতেছি। ফ্রিজে যদি এইভাবে গুছিয়ে রাখা যায় তাহলে কিন্তু কাজের অনেক সুবিধা হয়। আমি তো মাঝে মধ্যে এরকম রসুনও কিন্তু রেখে দিই, যে অনেক সময় কুচিয়ে রাখি, কুচানোর টাইম থাকে না, দেখা যাচ্ছে একটু রসুন কুচি লাগবে কি পেঁয়াজ কুচি লাগবে, এগুলো আমি কুচিয়ে রেখে দিই ডিপে। নর্মালি কিছু রাখি আর ডিপে রাখি, ডিপে রাখলে তো নষ্ট হয় না, কিন্তু যদি পেঁয়াজ বাইরে রাখি কিংবা নর্মালি রাখি তাহলে তো নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, অনেক কথা বলে ফেলেছি ইতিমধ্যে। আর যে আপুরা ভাইয়ারা এই পর্যন্ত আমার সঙ্গে আছো, কে কে আছো আমি জানি না, তবু তোমাদেরকে সেই পুরনো কথা বলে নিচ্ছি। আমার ভিডিওটি তোমাদের কাছে যদি ভালো লেগে যায় প্লিজ লাইক দিতে ভুলবে না। আর যারা এই ধরনের লাইফস্টাইল ব্লগ দেখতে চাও, চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল অপশনটি সিলেক্ট করে রাখবে। এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব
নোটিফিকেশন চলে যাবে তোমার মোবাইলে, সুযোগ বুঝে তুমি দেখে নিতে পারবে। আর যারা এই কাজ করে প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক থেকে দেখছো লাইক দিয়ে ফলো করে রাখবে। এই যে আমি কিন্তু ফ্রিজে রেখে দিচ্ছি, আর আমার ফ্রিজটা তো অনেক বড় এখনো, কিন্তু এতে তোমাদের ভাইয়া সবসময় আমাকে বলে যে এখানে কি রাখবে তুমি, এত বড় ফ্রিজ। যাই হোক, ফ্রিজটা আমার একটু বড়ই হয়েছে, একসময় না একসময় ভরে যাবে ইনশাল্লাহ। এখন তো অনেক মাছ তরকারি আছে, আর ওইভাবে তোমাদের ভাইয়াও সময় পাচ্ছে না যে মাছ তরকারি কিনবে, তবু যা কিনেছে অনেক কিনেছে। আমি তো মাছ অত পছন্দ করি না। তারপরে এই যে সন্ধ্যার সময় দুপুরে খাওয়া দাওয়া করে অনেক কাজ করেছি কিন্তু অফ ক্যামেরায়। তারপরে এই যে সন্ধ্যার সময় আমার কাজ নিয়ে বসেছি, সেটাও তোমাদের মাঝে একটু শেয়ার করতেছি। এটা কিন্তু কুশন কাভার আমি তৈরি করে নিচ্ছি। তাই ছোট ছোট করে কিন্তু আগে ফুল করে নিয়েছি, নিয়ে তারপরে আমি এখানে কিন্তু জয়েন্ট করে দিচ্ছি। আমি তো আগে বহুত মানে অনেক অর্ডারই করেছি, অর্ডারই করতে করতে নিজের কোনো কাজই কিন্তু হয়নি। ওই যে কথায় আছে না যে ঘরামির চালে কুটো থাকে না, তা যারা ঘর তৈরি করে আসলেই তাদের ঘরে কিন্তু কুটো থাকে না। আমারও হয়েছে সেই অবস্থা। আমি কাজ জানি কিন্তু আমার ঘরের কাজের অনেকটা কম আছে। এখন নিজে নিজে অল্প অল্প করে এখন বাইরের অর্ডারই খুব কম করি, আর নিজের কাজটাই বেশি করি। অর্ডারই দেখা যাচ্ছে যে অনেক আপুরা আমার মানে ছাড়ে না আর কি। যে আশেপাশে যে ভাবিরা আমাকে তো বলতেই থাকে যে আমাদের এটা তৈরি করে দেন। যে যারা বলে তাদেরকে কিন্তু আমি তৈরি করে দিই। আমি এইখানে কিন্তু এটা জয়েন করে নিচ্ছি, আর এইখানে শুধু আমি একা না, এখানে কিন্তু আমার অনেক আপুরাও আছে। এই যে আমার আপুদের সঙ্গে করে নিয়েই কিন্তু আমি কাজটা করতেছি। আর আমার কোলে দেখো মহারানী ঘুমিয়ে আছে, সে নামবে না কোলের থেকে। আর সবগুলো তো কি বলবো তোমাদের, এই কম্বলের পরে সবগুলো এসে বসে থাকবে। আর তোমাদের ভাইয়া তো পছন্দই করে না এগুলো, কিন্তু কি করব, ওই যে আমি পছন্দ করি বলে মেনে নেয়। অনেক সময় বকাবকিও করে, মানে রাগ করে আর কি, আমার অনেক রাগ করে। কি করব, করার কিছু নেই, এদেরকে তো আমি ভালোবেসে ফেলেছি। তাই এর ভিতরে কিন্তু অনেক কথা তোমাদেরকে বলে ফেলেছি। প্লিজ আমার কথায় এবং কাজে যদি ভুল হয়ে যায় তাহলে তোমরা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আর এখানে কিন্তু আমি এই কাজটা শেষ করব। পরের ভিডিওতে অবশ্যই তোমাদেরকে দেখাবো যে আমার কাজটা কেমন হয়েছে। এর ভিতরে তোমাদের কাছ থেকে কিন্তু আমি বিদায় নিব। আমি একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। তা তোমরা আমার জন্য দোয়া করো। আমি বিদায় নিব, ফিরে আসব নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন।